একদম শাক ভাজা রেডি। দেখুন কত সুন্দর লাল নোটে শাকের রেসিপি। এইভাবে ভাজা বানিয়ে খাবেন, খুব সুন্দর খেতে লাগবে। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্লকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে নেব লাল নোটে শাক ভাজা। দেখুন শাকগুলো কত সুন্দর, আর এই শাক কিন্তু এই শীতের সিজনটাই বেশি পাওয়া যায়। তা লাল নোটে শাক এত উপকার ধারণার বাইরে। তা আমার মনে হয় যে প্রত্যেক দিন কিছু কিছু শাক ভাজা চচ্চড়ি যে কোনো ভাবে খেলেই হবে। বেশি ভাজাটা চচ্চড়ি বেশি করা হয় এগুলো। তা আমি প্রথমে এই শাকটা কেটে নেব, ভাজা করব। একটু ছোট করে শাকটাকে কেটে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এই ঠান্ডার সময় যে কোনো শাক কিন্তু খুবই ভালো, আর উপকারের মধ্যে লাল শাকটা খুবই ভালো। পালং শাকও যেমন উপকার, লাল নোটের শাকটাও তেমনি উপকার। এইভাবে পুরো শাকটা কেটে নেব। শাকটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লাল নোটের শাক ভাজা করার জন্য আমি একটি কড়া বসিয়ে দিয়েছি। এবার শাকটাকে ঢেলে দেব। এই শাক খেলে গায়ে রক্ত হয়। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। অল্প পরিমাণে দিয়ে দেব একটু জল। জলটা দিলে একটু বেশ, জল না দিলেও হয়, তা অল্প পরিমাণে একদমই আমি জলটা দিয়েছি, আধ কাপের মতো। এবার একবারটি চাপা দিয়ে দেব। দেখে নিতে হবে, নাহলে বেশি সেদ্ধ হয়ে গেলে ভাজা যাবে না। শাকটা সেদ্ধ হয়ে গেছে, 1 মিনিটও নয়, না দিলেই ভালো হয়। নাড়াচাড়া করে নামিয়ে নিলেও হবে। তা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। শাক ভাজার জন্য কড়াইটি বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। 2টি শুকনো লঙ্কাকে আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব সরিষার তেল। তেল দিয়ে কালো জিরার ফোড়নটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এবার এগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে হাফ ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হচ্ছে, এইভাবে শাকটাকে পুরো হাতের মুঠিতে এইভাবে নিকড়ে নেব। পুরো জলটা ঝাড়ে নিচে, জলটা দেখেছেন? চকচক করছে, পুরো লাল টকটক করছে রক্তের মতো। সব শাকগুলোই জলটা ঝাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দেব। এত ভালো এই ভাজা খেতে লাগে না, ঠিক এইভাবেই ভাজাটা করে নেবে, খুব ভালো লাগবে। একদম শাক ভাজা রেডি। দেখুন কত সুন্দর লাল নোটে শাকের রেসিপি। এইভাবে ভাজা বানিয়ে খাবেন, খুব সুন্দর খেতে লাগবে। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন।